মাত্র ১.৫ কাপ চালের গুঁড়া দিয়ে আজকে মজার একটা পিঠা বানিয়েছে। আর এই পিঠাটা এত মজার হয়েছিল। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই পিঠার জন্য প্রথমে এখানে ১ কাপ দিলাম নারিকেল, তারপর হাফ কাপ দিলাম চিনি। আর এখানে অল্প পরিমাণ দিয়ে আমি যে নারিকেলের পুরটা তৈরি করব। আপনারা চাইলে এখানে খেজুরের গুড় দিয়েও করতে পারেন। আর নারিকেলটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, তো চুলাটা বন্ধ করে দিলাম। আর এখন একটা ডো তৈরি করব। তার জন্য এখানে ১.৫ কাপ দিয়েছিলাম পানি, আর দিলাম স্বাদমতো লবণ, তারপর এখানে আমি ১.৫ কাপ দিব চালের গুঁড়া। আর এই পিঠাটা বানাতেও কিন্তু অনেক সহজ, মেহমান আসলেও এটা বানিয়ে দিতে পারেন, অনেক পছন্দ করবে এই পিঠাটা। আর এটা কিন্তু ঢাকনা দিয়ে ২ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। আর চুলার জালটা এখন বন্ধ করে দিয়েছি, আর গরম অবস্থায় হালকা পানি দিয়ে এরকমটা ডো তৈরি করে নেব। আর এটাকে আমি ২টা ভাগ করে নিয়েছি, আর অল্প পরিমাণে ভাগ নিলাম, আরেকটা মানে ফুড কালার ইউজ করব এখানে। আর এখানে আমি অরেঞ্জ কালারের মানে ফুড কালারটা দিচ্ছি। আপনাদের হাতের কাছে যে কালারটা থাকবে সেটাই দিতে পারেন। আর এটা একদমই অপশনাল, যদি মানে ঘরে থাকে তাহলে দিবেন কালারটা, আর যদি না থাকে এটা না দিলেও চলবে। আর ডোটাকে আমি ৩টা ভাগে ভাগ করে নিয়েছিলাম, মানে অরেঞ্জ কালারের ডোটা। তারপরে যে এরকম করে লম্বালম্বি করে একটা রুটি বানিয়ে নিতে হবে। আর এরকম একটু মোটা করে নিতে হবে যাতে মানে ডিজাইনটা করা যায়। তারপরে যে ভিতরে পুরটা দিয়ে দিলাম। আর এত বেশি পুর কিন্তু দেওয়া যাবে না, আবার না হলে ভাজার সময় ফেটে যেতে পারে। আর এই পিঠাটা মানে কোনো মেহমান আসলে বানিয়ে দিতে পারেন, বা এই যে গায়ে হলুদে যে অনুষ্ঠান হয় সেটাতেও মানে বানিয়ে দিতে পারেন। অনেক মজার এবং অনেক দেখতেও অনেক সুন্দর। তো আমার মতো মানে অনেক সহজ এই পিঠাটা, অনায়াসে অনেকগুলো বানাতে পারবেন। আর এই পিঠাটা বানাতে একটা শুন মানে ইউজ করতে হবে, আর এটা আমার পিঠা বানানোর জন্যই শুন। তারপর দেখেন কত সহজে এরকম করে, এটা বলে বোঝানোর মতো না, এটা দেখে আপনারা পারবেন। আর এটা দেখে যে কেউ এই পিঠাটা বানাতে পারবেন। আর যদি আমার এই পিঠার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা কিন্তু লাইক দিতে ভুলবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। তারপর অরেঞ্জ কালার পিঠাটা তো বানালাম, এখন যে সাদা যেটা সেটা বানাবো। তো সেমভাবে কিন্তু বানিয়ে নিচ্ছি, একটু লম্বালম্বি করে রুটি বানিয়ে তারপর ভিতরে পুরটা দেবেন। আর এই পিঠার সাইজটা যেহেতু একটু বড়, তার জন্য জনপ্রতি ২টাই মানে সুন্দর মতো হয়ে যাবে এই পিঠাটা। আর এই যে অবশ্যই কিন্তু বানিয়ে দেখতে পারেন। তারপরে যে সেমভাবে পিঠাটা বানিয়ে নিচ্ছি। আর একটা পিঠা বানাতে গেলে কিন্তু ডোটা হওয়া দরকার অনেক সুন্দর এবং সফট, তাহলে কিন্তু পিঠার ডিজাইনটা সহজে করা যায়। আর এই পিঠাটা বড় থেকে ছোট সবাই কিন্তু অনেক পছন্দ করবে, কারণ নারিকেল ভিতরে পুর থাকলে বাচ্চারা এবং বড়রা কিন্তু বিরাট অনেক পছন্দ করে। আমাদের বাসায় তো সবাই মানে নারিকেলের পিঠা হলে আর কিছুই লাগে না, বিশেষ করে পুর ভরা পিঠাগুলা। আর এই পিঠাটা শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। তো বানিয়ে ফেললাম কিন্তু এই পিঠাগুলো খুব সহজে। ১.৫ কাপ মানে চালের গুঁড়া দিয়ে এই কতগুলো আমার পিঠা হয়েছিল। তো দেখতে পারছেন যে পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এবং বানানো কত সহজ, যে কেউ কিন্তু এই পিঠাটা আপনারা বানাতে পারবেন। আর এখন কিন্তু এগুলো আমি ভেজে নেব। আর এই পিঠাগুলো যেহেতু একটু মোটা করে বানানো হয়, তার জন্য কিন্তু ভাজতে কিছুক্ষণ সময় লাগবে। তারপরে চুলার জালটা মিডিয়াম টু হাই রাখবেন, আর এগুলো মচমচা করে ভেজে নেবেন। আর পিঠাগুলো দেখেন ভাজা কিন্তু হয়ে গেছে, কারণ ২ সাইডই দেখলাম যে অনেকটা ক্রিস্পি ভাব। তো চুলা থেকে নামিয়ে ফেলছে এখন। তো হয়ে গেল আমার এই সুন্দরী পিঠাগুলো। তো কেমন হলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই মচমচে পিঠাগুলো কিন্তু এই কয়েকটা খেলে হবে না, অনেকগুলো কিন্তু বানাতে হবে। তো দেখতে পারছেন পিঠাগুলো আমি এখন একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। আর এতটা ক্রিস্পি হয়েছিল যে কি বলবো, কোনটা রেখে কোনটা ভাঙবো। তারপর এটাই আমি চয়েস করলাম যে এটা আপনাদেরকে ভেঙে দেখাবো।
আর উপরেটা দেখেন এত যে ক্রিস্পি আর ভিতরেটা দেখেন কি সুন্দর পুরে ঠাসা। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।